কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন, নজর বুলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে। ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি, আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। এটা কি ন্যায় হয়েছে? ন্যায় হয়নি, অন্যায় হয়েছে। এবার বলেন, এই মুসলমান, যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে, সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি। ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই, 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক গুণ বেশি দুর্নীতি হবে। 16 বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে, কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। কেমনে সম্ভব যে সে কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন, নজর বুলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে। ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি, আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। এটা কি ন্যায় হয়েছে? ন্যায় হয়নি, অন্যায় হয়েছে। এবার বলেন, এই মুসলমান, যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে, সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি। ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই, 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক গুণ বেশি দুর্নীতি হবে। 16 বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে, কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। কেমনে সম্ভব যে সে